প্রথম অধ্যায় বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ। সৃজনশীল প্রশ্ন। ক ক্যান্ডেলা কি? ক্যান্ডেলা হল আলোক ঔজ্জ্বল্যের এসআই মৌলিক একক। খ আয়তনের একক কোন ধরনের একক? ব্যাখ্যা করো। আয়তনের একক হল যৌগিক একক, কারণ আয়তন নির্ণয় করতে দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা এই তিনটি মৌলিক এককের গুণফল প্রয়োজন। তাই একাধিক মৌলিক এককের সমন্বয়ে তৈরি হওয়ায় আয়তনের একককে যৌগিক একক বলা হয়। 2. হোসেন সরকার একজন রপ্তানিকারক। এই বছর তিনি বিদেশে 5 মেট্রিক টন পাট রপ্তানি করেন। তিনি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পূর্বে এফপিএস পদ্ধতি ব্যবহার করলেও বর্তমানে এমকেএস পদ্ধতি ব্যবহার করেন। গ হোসেন সরকার এবছর কত কিলোগ্রাম পাট রপ্তানি করেন? দেওয়া আছে। 1 মেট্রিক টন সমান 1000 কিলোগ্রাম, 5 মেট্রিক টন সমান 5 গুণ 1000 সমান 5000 কিলোগ্রাম। উত্তর: হোসেন সরকার এবছর 5000 কিলোগ্রাম পাট রপ্তানি করেন। ঘ উদ্দীপকে উল্লিখিত পদ্ধতি দুটির তুলনামূলক বিশ্লেষণ করো। এফপিএস পদ্ধতি ও এমকেএস পদ্ধতির মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। এফপিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক ফুট, ভরের একক পাউন্ড ও সময়ের একক সেকেন্ড। এটি বর্তমানে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নয় এবং বিভিন্ন দেশে ভিন্ন মানের কারণে বিভ্রান্তি সৃষ্টি করে। অন্যদিকে এমকেএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম ও সময়ের একক সেকেন্ড। এটিএসআই পদ্ধতির ভিত্তি এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ব্যবসা বাণিজ্য ও বৈজ্ঞানিক কাজে এমকেএস পদ্ধতি অধিক নির্ভুল ও গ্রহণযোগ্য। অতএব আধুনিক ও আন্তর্জাতিক মান বজায় রাখার জন্য এমকেএস পদ্ধতি এফপিএস পদ্ধতির তুলনায় অধিক কার্যকর।